আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। মাংস দেখেই বুঝতে পারছো আজকের রেসিপিটা পুরোপুরি মাংসর উপরেই হবে। আজকে বানাবো ডাল মাংস, যেটা খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশের কম না। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মাংস নিয়েছি 500 গ্রামের মতো। আমি এখানে মাংস নিয়েছি। মাংসটা কিন্তু একটু চর্বিযুক্ত নিলেই রান্নাটা খেতে খুব টেস্টি হয়। মুসুর ডাল নিয়েছি পরিমাণ মতো। ডালটাকে আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর ছোলার ডাল নিয়েছিলাম 1 বাটির মতো। ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখো, ভাঙলেই কিন্তু পুরো ভালোভাবে ভেঙে যাচ্ছে। পরিমাণ মতো নিয়ে নিলাম আদা, রসুন, পেঁয়াজ। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিলাম, তেজপাতা, জিরে, লং, এলাচ, গোলমরিচ কাঠ। একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদাটাকে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো আমার রেডি। চলে যাব এবার রান্নার জন্য। কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিলাম না, যেহেতু মাংসের মধ্যে অনেকটা চর্বি আছে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। গোটা গরম মশলাটা তেলের মধ্যে পুরোপুরি ঢেলে দিলাম। 30 সেকেন্ডের মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো এবার আদা রসুনের পেস্টটা। পুরো পেস্টটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এরকম সুন্দর পেস্ট বানিয়ে যে কোনো তরকারি করলে তরকারির টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়, আর খেতে লাগে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো। একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব, খুব বেশি লাল করতে যাব না। হালকা একটু কালার চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব মাংসটা। মাংসটা দিয়ে কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আমি প্রায় 5 মিনিট ধরে অনবরত নাড়িয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এই কাজটা একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। যত বেশি কষাতে থাকবে রান্নার টেস্ট তত বেশি হবে। দেখো, মাংসের কালার কষতে কষতে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। যেহেতু গোটা মশলা আমি অনেকটাই দিয়েছি, তাই এখানে আমি অন্য কিছু আর মশলা অ্যাড করলাম না। মশলাগুলো মাংসের সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু তেল ছাড়ে। কষানো কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে বন্ধুরা। খুব সুন্দরভাবে উল্টে পাল্টে কষানো হয়ে গেলে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমি সেই পেঁয়াজ, আদা, রসুন বাটার মধ্যেতে একটু জল নিয়ে জলটা দিয়ে একটু কড়াইতে চাপা দিয়ে দিলাম আরও সুন্দর কষানোর জন্য। দেখো, কষানো কিন্তু আমার হয়ে গেছে। তেলটাও খুব সুন্দরভাবে উঠেছে। কালার দেখলেই বোঝা যায় যে মাংস রান্নাটা কেমন হবে। মাংসটা একটু ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব কিন্তু আমি সেই 1 বাটি ছোলার ডাল। যেহেতু আমি ডাল মাংস করব, তাই কিন্তু মাংসটা আগে থেকেই খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম 1 বাটি ছোলার ডাল, আর সঙ্গে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুর ডালটাও। ছোলার ডাল দিয়ে মাংস রান্না করলে কিন্তু অবশ্যই মুসুর ডালটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু সুন্দর গ্রেভিটা হয়। আর এই রকম যদি ডাল দিয়ে মাংস রান্না করা যায়, তাহলে কিন্তু বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে বা হোটেলে গিয়ে খেতে লাগবে না, ঘরে বসেই সবাই আনন্দ করে খেয়ে নিতে পারবে। আর এই রান্নাটা কিন্তু অনেকটা রেস্টুরেন্টের মতোই ভালো লাগে খেতে।
দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কেটে। কাজটা কিন্তু অনবরত করতে হবে, এইভাবে কিন্তু নাড়িয়ে যেতেই হবে। হয়তো বন্ধুরা তোমাদের বিরক্ত লাগছে, কিন্তু এটা কন্টিনিউ না নেড়ে গেলে তলায় কিন্তু ধরে যেতে পারে। কষানোর পরে আমি যেই বাটিতে ছোলার ডাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। কষানো পুরোপুরি হয়ে গেছে, এবার কিন্তু ডালগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। এটা কিন্তু তোমরা রান্নার শেষেও দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম। আরও আমি এখানে 1/2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। রান্না কিন্তু হয়ে এসছে, এবারে কিন্তু এটা চাপা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব, আর কিন্তু কোনো কষাতে লাগবে না। প্রায় 10 থেকে 12 মিনিট আমি কষিয়ে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখো ডালটা কিন্তু পুরোপুরি দেখেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের সুবিধার জন্য একটা ডালকে ভেঙে দেখাচ্ছি। দেখো সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল যখন সিদ্ধ হয়ে গেছে তাহলে মসুর ডাল সিদ্ধ হতে বাকি থাকবে না। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, যাতে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর আমি এখানে 1/2 বাটির মতো দুধ দিয়ে দিলাম। ছোলার ডাল রান্না করলে কিন্তু অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। লুচি, পরোটা বা গরম ভাতের সঙ্গে এই রকম যদি একটা রেসিপি যায় তাহলে তো আর কথাই না। এবারে আমি নামিয়ে সুন্দর একটা প্লেটে এইভাবে সার্ভ করে নেব। খাওয়ার থেকে চোখের খিদে কিন্তু আমাদের একটু বেশিই থাকে, তাই খাওয়ার প্লেটটা যদি সুন্দরভাবে সাজানো থাকে তাহলে কিন্তু আমাদের খিদেটা একটু তাড়াতাড়িই পেয়ে যায়। তাই আমি এর মধ্যে একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিলাম। দিয়ে দিলাম ওই রান্নার মধ্যে থাকা শুকনো লঙ্কা দুটো সুন্দরভাবে সাজিয়ে। আর একটু দেখতে ভালো লাগার জন্য ধনেপাতা দিয়ে একটু গার্ডেন গার্ডেন বানিয়ে দিলাম। দেখো বন্ধুরা দেখতে কিন্তু এবার বেশ সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।